অনুষ্ঠান সরকার যতদিন থাকবে ততদিন এই প্রক্রিয়া চলতে থাকবে বন্ধুরা। শুধু তাই নয়, পিএম কিষাণ 2000 টাকা বছরে 6000 টাকা অ্যাকাউন্টে চলে যাচ্ছে। চিন্তা ভাবনা চলছে হয়তো আগামী বাজেটে তার প্রতিফলন হতে পারে। আগামী দিনে এই পিএম কিষাণের অর্থ আরো 2000 টাকা কিভাবে বৃদ্ধি করা যায়। শুধু 3 বার নয়, আরো একবার 4 বার বছরে এই টাকা কিভাবে প্রদান করা যায়, আরো 2000 টাকা কি করে বৃদ্ধি করা যায়। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে জন্মলগ্ন থেকে কৃষি, ধানের মধ্যে কৃষি চাষ, সেখানে ধান চাষ করা থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই ধান মাঠে এসে হারভেস্টিং হবে, কৃষক ধান কেটে বিক্রি পর্যন্ত সরকার তাদের পাশে রয়েছে বন্ধুরা। এবং এবারকার সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী 23টা ক্রপে সেখানে এমএসপি ঘোষণা করেছেন। 7টা, 8টা, 10টা, 12টা ক্রপ ছিল, এবার 23টা ক্রপে নতুন করে এমএসপি ঘোষণা করেছেন। এই সাপোর্ট প্রাইসে আমি ধান ক্রয় করব এবং আগামী দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করব বন্ধুরা। আমাদের রাজ্যে গত 2 বছর ফলন আমাদের যা টার্গেট ছিল, বৃষ্টি, অকালে বৃষ্টি, ঝড় তুফান, বিভিন্ন প্রাকৃতিক কারণে ফলনটা অনেকটা কম হয়েছে। তাই আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি না। রাজ্য সরকার, এখানে ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, উনি বলতে পারবেন যে গত বৃষ্টিতে অনেক কৃষকের আছে মাঠের মধ্যে, সেখানে ধান জলের তলায় চলে গেছে। হয়তো টার্গেট ছিল যে আমার 10 এমটি ধান আসবে, হয়তো ধান এসছে 5 এমটি বা 4 এমটি, অর্ধেক ফলন হয়েছে। সেই সমস্ত কৃষকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রায় 18,000 হেক্টরের উপর যে ক্ষতি হয়েছে, রাজ্য সরকার থেকে খুব শীঘ্রই তাদেরকে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। গত সিজনে এই অতিবৃষ্টির কারণে, অকালে বৃষ্টির কারণে, তুফানের কারণে, প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধান, সবজি, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই কোনো কর্মসূচির মাধ্যমে এই যে 18,000 হেক্টরের উপর যে কৃষকের ফলন নষ্ট হয়েছে, তাতে কৃষকদেরকে অর্থনৈতিক যে অনুদান, সেই অনুদান রাজ্য সরকার থেকে প্রদান করা হবে বন্ধুরা। সুতরাং জন্মলগ্ন থেকে শুরু করে, কৃষিকাজ থেকে শুরু করে, কৃষকের আমাদের শেষ পর্যন্ত পাশে থেকে কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তার জন্য সরকার বদ্ধপরিকর এবং আগামী দিনে সেই দিশা এই কাজ চলবে। আমাদের রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেই এমএসপি রেটে যে আমাদের যে ধান ক্রয় করা, সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমরা সেটা করব। আমাদের এখানে প্রতিবার এই মাধববাড়ি সেন্টারে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই। আমাদের পার্শ্ববর্তী খয়েরপুর যে মঞ্চ রয়েছে, আমাদের ওল্ড আগরতলাতে, সেখানেও একটা ধান প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে। প্রতিবারই আমাদের 1000 থেকে 1200 এমপির মধ্যে ধান এই মহকুমা থেকে সেখানে ক্রয় করা হচ্ছে এবং এতে করে আমাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে, বিশেষ করে এই এলাকার প্রতিদিন বিভিন্ন পঞ্চায়েত থেকে এখানে কৃষকরা আসেন, তাদের ধান নিয়ে সেই ধানগুলো এখানে বিক্রি করা হয়। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের আর্থিক বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে এই সিস্টেম আমরা চালু করেছি, যাতে কৃষকদের কাছে আমরা অর্থ দিতে পারি। আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং সেই ধান থেকে যে পরিমাণ চাল উৎপাদিত হয়, তার 10% কিন্তু আমরা ক্রয় করি না। সারা রাজ্যে রবি এবং খারিফ সিজনে দুবার যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং ধান থেকে যে পরিমাণ চাল
সেখানে তৈরি হয় তার 10% কিন্তু আমরা প্যাডি প্রকিউর করি না। আমি প্রতিবারই এখানে রবি এবং খারিফ বছরে এই দুটো সিজনের ধান প্রকিউরমেন্ট করা হয় এবং প্রতিবারই আমার প্রচেষ্টা থাকে যে নিজে উপস্থিত থেকে এই কর্মসূচিতে কৃষকদেরকে উৎসাহ প্রদান করা। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালের আগে সারা রাজ্যে এই ধরনের নিয়ম ছিল না। 18 সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের যে প্রথম ক্যাবিনেট মিটিং, সেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এমএসপিতে সাপোর্ট প্রাইসে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহযোগিতা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে, যেটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেটা মোদীজি আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে এবং তারই অঙ্গ হিসাবে প্রতি বছর 2 বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং ধারাবাহিকভাবে বছরে 2 বার রবি এবং খারিফ সিজনে এই ধান ক্রয়ের কর্মসূচি চলে আসছে। এবারও সেটা শুরু হয়েছে, আগামী দিনেও সেটা জারি থাকবে। গত 15 তারিখ দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এবারকার যে সিজনের ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা শুরু করি। মাননীয় কৃষিমন্ত্রী ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং এবারকার আমাদের যে ধার্যমাত্রা আমরা লক্ষ্য রেখেছি, লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 15,500 এমপি, 15,500 মেট্রিক টন। এখন পর্যন্ত আমাদের গতকালকে অবধি যে রিপোর্ট, প্রায় 6,600 উপরে মেট্রিক টনের উপরে ধান ক্রয় আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আরো প্রায় আমাদের 20 দিন রয়েছে। 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে, জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। আজকে 10 দিন হয়েছে, আরো প্রায় 20 দিন আমাদের রয়েছে এবং আমরা আশাবাদী আমাদের এবারকার সিজনে আমাদের যা টার্গেট, সেই টার্গেট আমরা অ্যাচিভ করব এবং তার থেকে বেশি হয়তো বা কোথাও কোথাও ধান ক্রয় কর্মসূচি সেখানে হতে পারে। যেমন দক্ষিণ জেলায় যে টাইম আমরা স্থির করেছিলাম তার থেকে কিন্তু ডেট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সে 2টো ডেট শেষ হয়েছে, অর্থাৎ কৃষকরা ধান নিয়ে আসছে, প্রতিদিন যে পরিমাণ কৃষক আসছে সে পরিমাণ ধান গ্রহণ করা যাচ্ছে না, তাই আরো সময় বাড়াতে হয়েছে। তো এটা লক্ষণ যে আগামী 15 তারিখ জুলাই মাসের পর্যন্ত যে টাইম আমরা ধার্যমাত্রা রেখেছি, তাতে এখন পর্যন্ত 6,500 এমপি ধান আমাদের হাতে চলে এসছে, অর্থাৎ 15,000 15,500 যে টার্গেট, সেই টার্গেট থেকে হয়তো আমরা আরো এগিয়ে যাব। এটা আমাদের লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি এবং আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে এবার 21 টাকা 83 পয়সা রেটে কেনা হচ্ছে প্রতি কেজি, সেটাকে বৃদ্ধি করে 23 টাকা করা হচ্ছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার এবার গঠন হওয়ার পর যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং যতই দিন যাবে এই এমএসপি যে প্রাইস সেটা আরো বৃদ্ধি পেতে থাকবে আমাদের দেশে, কারণ কৃষকদের আয়কে দ্বিগুণ করা, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা এবং অর্থ সরাসরি কৃষকের কাছে যেন যায়, তার জন্য এই চিন্তা ভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই জিনিসটা আমরা ধান প্রকিউরমেন্ট সিস্টেম আমরা চালু করেছি। চলে যায় কৃষকদেরকে কথা বলে তাদের সাথে ধানটা তাদের থেকে নিয়ে নেয়, আর কৃষক ভাইরা মনে করেন যে মিডলম্যান আমার বাড়িতে এসছে, সমস্ত কিছু আমাকে দিচ্ছে, অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছে, আমি ধানটাই তার কাছে দিয়ে দিই, আমার পরিশ্রম কম হবে। দেখুন, এটা একটা সরকার, এটা জনমুখী সরকার। আমরা সিদ্ধান্ত না নিলেও পারতাম,
আপনারা যদি মিডলম্যানের কাছে ধান বিক্রি করে খুশি থাকেন, তবে আমাদের ধান ক্রয় করার কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি, আমাদের সরকার উপলব্ধি করতে পেরেছে যে মাঠ ফাঁকা রয়েছে। একবার ধান উৎপন্ন হলে দ্বিতীয়বার কৃষক ইন্টারেস্ট হারিয়ে ফেলছে ধান উৎপন্ন করতে, কারণ তার একটা খরচা হয়। অনেক কৃষক সেই খরচাটা সুদের টাকা দিয়ে মহাজনের কাছ থেকে তার ধান উৎপন্ন করতে হয়। রাজ্য সরকার ধান ক্রয় করবে না। আপনি বাজারে যদি বিক্রি করতে পারেন আপনি করেন, অনেক কম দামে, রাজ্য সরকার সেটা করবে না। যখন থেকে সরকার ঘোষণা করলো যে আমি ক্রয় করব ধান, তখন থেকে ওই ফরিয়ারা, মিডলম্যান, তারা ধানের দামটা বৃদ্ধি করে দিল। কিন্তু আগে কিন্তু সেটা করেনি। আমরা ফরিয়াদের বিপক্ষে নই, সবাইকে বাঁচতে হবে। কিন্তু রাজ্য সরকার যে টার্গেট দিয়েছে, রাজ্য সরকারকে সব টার্গেট ফুলফিল করতে দিন। বাকি ধান আপনি ক্রয় করুন, কারণ আমাদের লক্ষ্য যেটা, এবার ধরুন 15,500 এমটি আমরা ধানের লক্ষ্যমাত্রা নিয়েছি। আমরা কোটাটা কমপ্লিট করতে দিন, ধৈর্য রাখুন। আরো আপনাদের কাছে প্রায় 6 লক্ষ এমটি ধান থাকবে, 6.5 লক্ষ এমটি ধান থাকবে, সেই ধান থেকে আপনারা ক্রয় করুন। কিন্তু রাজ্য সরকারের যে প্রচেষ্টাটা, সেটা যেন বাধাপ্রাপ্ত না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি যারা কৃষক সমাজ, কৃষক ভাই, তাদের কাছে আহ্বান জানাবো, প্লাস যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো যে যৌথভাবে আমাদের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা, ইচ্ছা, প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, ইচ্ছা, সেটা যেন কোনোভাবে বিফলে না যায়, এবং আপনাদেরও যেন ব্যবসায় যেন আঘাতটা আসে, সেই জিনিসটা আমাদের যৌথভাবে লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করুন। আমরা এই খারিফ সিজনে 15,500 লক্ষ্যমাত্রা রেখেছি। রবিতে হয়তো গিয়ে দেখবেন সেই টার্গেটটা বাড়বে, কিন্তু তারপরে এখানে এগ্রিকালচারের আধিকারিকরা, ডাইরেক্টর সাহেব বলতে পারবেন যে আমাদের 6 লক্ষ 6.5 লক্ষ এমপির উপর ধান আরো থাকবে, সেখান থেকে আপনারা ধানটা বা চালটা ক্রয় করুন। আমাদের লক্ষ্যমাত্রা তো 10% বা তার থেকে নিচে, আমাদেরকে সেটা করতে দিন। তবেই আমাদের সুবিধা হবে যে যতক্ষণ আমাদের সরকারটা আছে ততক্ষণ আপনাদের কাছ থেকে ধান আমরা ক্রয় করব। আর এবার ধান ক্রয় করার পর আপনাকে একটা অনির্দিষ্টকালের জন্য, অর্থের জন্য, পেমেন্টের জন্য ওয়েট করতে হবে না। ধান ক্রয় করলে একদিনের মধ্যে, 2 দিনের মধ্যে আপনাকে অর্থ পেয়ে যাচ্ছে। চট করে অনলাইন সিস্টেমে আমাদের থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার সেই রিইম্বার্সমেন্ট করবে, কিন্তু প্রথম আমরা সেই টাকা আমাদের খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি, এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। অথচ এই সিস্টেম আগেও চালু হলে পারত, সেটা কিন্তু করেনি। বরং রাজ্যের মানুষকে, কৃষককে বিভ্রান্ত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করে তুলতে হবে। আজকে কৃষকরা সেটা বুঝতে পারছেন যে আমাদের সরকার যদি করতে পারে, আগের সরকার কেন করতে পারল না। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এবং রাজ্য সরকারের কৃষক বান্ধব যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনারা সচেতন হয়ে, ওয়াকিবহাল হয়ে আগামী দিনে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশা রেখে আমি আগামী কদিন, এখানে কদিনের ধান এসডিএম সাহেব, কতদিন কেন এগো? 5 দিন, 5 দিন এই সেন্টার থেকে ধান ক্রয় করা হবে। কোনো তাড়াহুড়া করবেন না, নিজেদের মধ্যে যেন মতানৈক্য না হয়। কয়েকবার দেখা গেছে হইচই, একটু মতানৈক্য হয়েছে। খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, এসডিএম, ব্লক, সমিতি, পৌর পরিষদ, প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আধিকারিকরা আছেন, স্টাফরা আছেন, তারা সহযোগিতা করবে। প্রয়োজনে ডেট বাড়ানো হবে, সেটা নিয়ে ভাববেন না। যেমন দক্ষিণ জেলায় রিকুইজিশন এসছে যে আমাদের 2 দিন বৃদ্ধি করুন, আমাদের কাছে প্রচুর ধান আসছে, আমরা 2 দিন বৃদ্ধি করে দিয়েছি সাবরুমে এবং জুলাইবাড়িতে। এখানেও যদি মনে হয় যে আমার ধান আরো রয়ে গেছে, 1 কেজি ধানও যেন কৃষকের কাছে না থাকে, সেটা আমরা আপনাদেরকে সেখানে বন্দোবস্ত করব। কিন্তু কোথাও
কৃষক যেন ধান নিয়ে না ফেরত যায় সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। আপনাদেরকেও সেটা সহযোগিতা করতে হবে। প্রয়োজনে ডেট বৃদ্ধি করে দেব, কিন্তু তাড়াহুড়া নয়, আরামসে আস্তে ধীরে আপনারা ধান বিক্রি করবেন। যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন, কৃষি দপ্তরের সঙ্গে কাজ করছে, এসডিও অফিসের স্টাফ রয়েছে, প্রত্যেককে আমি আহ্বান জানাবো কৃষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে ধান যে বিক্রয় তাতে আরো উৎসাহ প্রদান করুন, যাতে করে আরো ধান বৃদ্ধি পায় এবং আগামী দিনে আমাদের টার্গেট সেটা যেন আমরা এসে করতে পারি। সবাইকে নমস্কার জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।